এই হচ্ছে আমাদের এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেনেই আমরা আজকে জার্নি করলাম হাওড়া অবধি। এইরকম একটা নাল্লির পিস দিয়েছে, তার সঙ্গে এইখানেও একটা পিস আছে। চলো একটু মাটনটা টেস্ট করি। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি এনজিপি জাংশনে। পরপর তোমরা 3টে এপিসোড দেখেছো, যেখানে আমি নর্থ বেঙ্গল এবং কালিম্পংয়ের বিভিন্ন অফবিটের খোঁজ দিয়েছি। আর আজকে বাড়ি ফেরার পালা। দুটো দিন যে পাহাড়ে ছিলাম বেশ ঠান্ডার মধ্যে, এখন যে শিলিগুড়ি বা এনজিপিতে এসছি, কি লেভেলের গরম! সিরিয়াসলি মানে সেই গরম যাকে বলে। কলকাতাতেও প্রচুর গরম। নর্মালি তো কলকাতা এবং এনজিপি বা শিলিগুড়ির মধ্যে অথবা শিলিগুড়ি এনজিপির মধ্যে প্রচুর ট্রেন আছে, বাট বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু একটা অন্যতম ট্রেন। আর আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে, যেটা 3টের সময় দুপুরবেলায় ছাড়বে এনজিপি থেকে এবং রাত 10:30টায় আমাদের পৌঁছে দেবে হাওড়া। টোটাল জার্নি টাইম থাকবে 7.5 ঘন্টা। সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন এনজিপি শিলিগুড়ি অথবা কলকাতা হাওড়ার মধ্যে এই ট্রেনটাই বলতে পারো। নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত কিন্তু বুধবার ছাড়া এভরিডে চলে। এনজিপি থেকে 3টের সময় ছাড়বে, তারপরে আসবে বারসই, মালদা, বোলপুর এবং রাত 10:30টায় হাওড়া। আর এখন আমরা আছি একদম এনজিপি রেলওয়ে স্টেশনের সামনে। আর নতুনভাবে কিন্তু এনজিপি রেলওয়ে স্টেশন তৈরি করা হচ্ছে। পার্কিংটা এখন পেছন দিকে করে দিয়েছে। এসে গেছি আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। আর বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয় এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আর এনজিপি রেলওয়ে স্টেশনে তোমরা কিন্তু ওয়েটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ সব কিছুই পেয়ে যাবে। ট্রেন ঢুকে গেছে এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর বন্দে ভারত এখন এলো হাওড়া থেকে এনজিপি। এখন প্যাসেঞ্জার নামিয়ে একটু পরিষ্কার হয়ে দেন আবার এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে বিকেল 3টে নাগাদ। নর্মালি তো তোমরা বন্দে ভারত এক্সপ্রেসে খাবার দাবার টিকিটে ইনক্লুড পাবে, বাট তোমরা চাইলে নো ফুডের অপশানও চুজ করতে পারো। আর এমনিও ট্রেনের খাবার যতই বন্দে ভারত হোক না কেন অনেকেরই পছন্দ হয় না। তোমরা কিন্তু স্টেশনেও একদম রেস্টুরেন্ট কোয়ালিটির খাবার দাবার অর্ডার দিতে পারবে রেল রেস্টো থেকে। আর রেল রেস্টোতে কিন্তু কোনো রকম স্টেশন ফিজও দিতে হয় না, একদম ফ্রি ডেলিভারি তোমাদের কিন্তু সিটে হয়ে যাবে একদম স্টেশনের মধ্যে। প্রথমেই তোমরা রেল রেস্টো অ্যাপকে ইনস্টল করে নেবে, ইনস্টল করে দেন ওপেন করতে হবে। এইরকম একটা ইন্টারফেস কিন্তু তোমরা পেয়ে যাবে রেল রেস্টো অ্যাপ ওপেন করলে। একদম গরম গরম খাবার মোটামুটি 400+ স্টেশনে কিন্তু এনাদের সার্ভিস আছে অল ইন্ডিয়াতে। আর এইখানে তোমাদের দিতে হবে পিএনআর নাম্বার, আমি কপি করে রেখেছি। পিএনআর নাম্বার দিয়ে অর্ডার প্লেস যদি তোমরা করো, তাহলে আমাদের কোথায় কোথায় খাবার দেবে সেই অপশান কিন্তু চলে এসছে। নিউ জলপাইগুড়িতে চাইলে আমরা খাবার দাবার নিতে পারবো, চাইলে মালদা স্টেশন, বোলপুর এবং হাওড়া। তো আমি এনজিপি থেকেই খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তার কারণ দুপুরের লাঞ্চও সেভাবে করা হয়নি। আর বন্দে ভারতে এমনিও টিকিটের মধ্যে লাঞ্চ থাকে না, যেটা ব্যাক করার ট্রেন আছে। ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার থাকে, তাই অর্ডারটা লাঞ্চের কিন্তু রেল রেস্টো থেকেই দিয়ে দিলাম। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে মোটামুটি এই অপশান আছে, চাইলে তোমরা মালদাও চুজ করতে পারবে। তো আমি নিউ জলপাইগুড়ি থেকে যে কোনো একটা রেস্টুরেন্ট চুজ করে তোমাদের দেখাচ্ছি। আর এইখানে কিন্তু ভেজ ননভেজ সব রকমই জিনিস তোমরা পেয়ে যাবে। থালি আছে, বিভিন্ন রকম কম্বো আছে, এর সঙ্গে কিন্তু আলাকাটেও প্রচুর আইটেম আছে, ফ্রাইড রাইস আছে, বিরিয়ানি আছে। তো আমি এখান থেকে মোটামুটি অর্ডার দিয়েছি একটা বিরিয়ানি এবং একটা ননভেজ থালি। এবার দেখি কেমন কোয়ালিটির খাবার আসে, তারপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব রেল রেস্টোর খাবার দাবার সত্যিই কেমন। আর তোমরা কিন্তু 400+ স্টেশনে অর্ডার দিতে পারবে অল ইন্ডিয়াতে, ফ্রি ডেলিভারি এবং কোনো রকম স্টেশন ফি ছাড়া। আর কোনো ক্যান্সেলেশনেও কিন্তু এনাদের চার্জ কাটে না। তাই দেখি খাবার আসুক, দেন টেস্ট করে বলবো যে রেল রেস্টোর খাবার দাবার আসলেই কেমন। তোমাদের আমি অর্ডার করেও দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো দুটো আইটেম আমি অ্যাড টু কার্ট করলাম। আর অ্যাড টু কার্ট করার পর আমার কাছে এখানে টোটাল ডিটেলস চলে এলো। এরপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, প্যাসেঞ্জার নেম, আর এইখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার। এইখানে দেখো অলরেডি পিএনআর এবং সিট নাম্বার, কোচ নাম্বার সমস্তটাই কিন্তু নিয়েছে। তোমরা চাইলে অনলাইন পেমেন্টও করতে পারবে অথবা ক্যাশ অন ডেলিভারির অপশানও আছে। সাফ সাফাই হয়ে গেছে। এবার চলো তোমাদের একটু দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে সাইড পেন্ট্রি, আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইদিকে সিসিতে 2 জন, এইদিকে 3 জন, ওপরে লাগেজ রাখার জায়গা।
এইদিকে রিডিং লাইট আছে, এইখানে ট্রে আছে খাওয়া দাওয়া করার জন্য, এইখানে আছে ম্যাগাজিন রাখার জায়গা, আর মোটামুটি এইখানে কিন্তু লেগ স্পেস অনেকটাই আছে। এই হচ্ছে লেগ স্পেস দেখতে পাচ্ছ। আর এইটা অরেঞ্জ বন্দে ভারত, এর সিটগুলো আমার একটু বড় লাগলো সিসিতে। বন্দে ভারতের ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সোপ আছে, মিরার আছে, আর এইদিকে একদম ক্লিন দেখতে পাচ্ছ। বাকি প্রতিটা কোচেই কিন্তু দুটো করে ওয়াশরুমের ব্যবস্থা আছে। চলো দেখি জার্নি কেমন হয়। এই হচ্ছে আমাদের কোচ C13। খাবার অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের চলে এসছে। এই হচ্ছে আমাদের অর্ডার। থ্যাংক ইউ দাদা। আর তোমরা যদি বন্দে ভারতে অর্ডার দাও তাহলে কিন্তু তোমাদের স্টেশন থেকে পিক আপ করতে হবে, বাকি ট্রেনের সিটে কিন্তু এনারা সার্ভ করে দেন। একদম কিন্তু নির্দিষ্ট সময় 3টেতে আমাদের ট্রেন NGP থেকে ছাড়লো হাওড়ার উদ্দেশ্যে। আবর্জনা মুক্ত রাখতে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে আমাদের সাহায্য করুন। ট্রেন কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি ভালোই স্পিড নিয়েছে। আর এইখানে আমাদের রেল রেস্টোর খাবার দাবারও চলে এসছে, গরম গরম সার্ভ করেছে, আর প্যাকেজিংও কিন্তু সত্যি দুর্দান্ত। আর টিকিটের মধ্যে আমাদের তো জল ইনক্লুড আছেই, খাবার দাবার ইনক্লুড করে নিয়ে আজকে দেখবো যে রেল রেস্টোর খাবার দাবার কেমন। বেসিক্যালি আমি আগেও খেয়েছি, এনাদের পরিষেবা সত্যিই ভালো, মানে স্পেশালি রেস্টুরেন্ট কোয়ালিটির খাবার একদম ট্রেনে সার্ভ করে এনারা। এই হচ্ছে আমাদের খাবার যেটা রেল রেস্টো থেকে অর্ডার দিয়েছিলাম। এখানে আছে মাটন বিরিয়ানি, এদিকে আছে মাটন বিরিয়ানি, রায়তা, স্যালাড, আর এখানে কিন্তু টিস্যু, পিকেল, স্পুন সব কিছুই এনারা প্রোভাইড করেছে। আর প্যাকেজিং কিন্তু সত্যিই দুর্দান্ত। আর এইদিকে আছে চিকেন থালি, চিকেন থালির মধ্যে অনেক রকমের আইটেম আছে দেখতে পাচ্ছ। আর একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এই রকম কোয়ালিটির খাবার দাবার ট্রেনে বসে পেয়ে যাবে। প্যাকেজিং তো দারুণ ছিলই। আর প্রথমে তোমাদের মাটন বিরিয়ানিটা দেখাই। একদম যখন ঢাকনাটা খুলেছি না, গন্ধ যেই লেভেলের এসছে, মানে খাবার লিটারালি দারুণ। বিরিয়ানি যে গন্ধ থাকা দরকার। একটু রাইসটা টেস্ট করি। ওয়াও, একদম লং গ্রেন রাইস আছে, দুর্দান্ত। আর এইদিকে মাটনের পিসটা তোমাদের দেখাই। এইরকম একটা নাল্লির পিস দিয়েছে, তার সঙ্গে এইখানেও একটা পিস আছে। চলো একটু মাটনটা টেস্ট করি। দুর্দান্ত, মানে এইরকম কোয়ালিটির খাবার লিটারালি ট্রেনে পাওয়া যায় না। আর সাথে আছে রায়তা এবং স্যালাড। ওভারঅল পুরো রেস্টুরেন্ট কোয়ালিটির বিরিয়ানি ট্রেনে বসে খাচ্ছি। মাটন বিরিয়ানি তো তোমাদের দেখালাম। এই হচ্ছে চিকেন থালি, আর প্যাকেজিং কিন্তু সত্যিই দারুণ। এইখানে আছে ভাত, এইদিকে আছে সবজি, ডাল, মিষ্টি, 2 পিস চিকেন, আর এইদিকে আছে দই, এখানে রুটি বা চাপাটি, তার সঙ্গে আছে স্যালাড। আর চিকেনের কালার দেখো, মানে সত্যিকারের খাবার দাবার কিন্তু দুর্দান্ত। এইদিকে খাচ্ছে হচ্ছে সুমিতা মাটন বিরিয়ানি। কেমন লাগছে? বিরিয়ানিটা দারুণ না? মানে আমি যা টেস্ট করে বুঝলাম যে রেল রেস্টোর বিরিয়ানি তোমরা যদি অর্ডার করো একদম রেস্টুরেন্ট কোয়ালিটি। মাটনটাও একদম নরম, 2 পিস মাটন আছে এক প্লেটের মধ্যে। আর মনে হচ্ছে ট্রেনে বসে খাচ্ছ একদম রেস্টুরেন্টের খাবার। মানে একটুও বাড়িয়ে বলছি না, আমি আগেও রেল রেস্টো থেকে অনেকবার অর্ডার করেছি। এবার চলো একটু থালিটা টেস্ট করি। এইদিকে তো সবজি আছে, এখানে ফুলকপি, মটরশুঁটি, অনেক কিছু দিয়ে সবজি। ওয়াও, খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর এখানে ডাল আছে। নর্মালি ট্রেনের খাবারের থেকে রেল রেস্টোর যে খাবার সত্যিই দুর্দান্ত। আর এই হচ্ছে চিকেন। চিকেন কিন্তু 3 পিস আছে এক প্লেটের মধ্যে। তো এটি চিকেনের গ্রেভিটা দিয়ে টেস্ট করে দেখি। এটাও বেশ সুন্দর করেছে। আর এদিকে শেষ পাতে দই আছে, মিষ্টি আছে, আর এইখানে আছে 2 পিস রুটি। এবার একটু চিকেনটা টেস্ট করে দেখি। একদম নরম আছে, আর খাবারটা গরম গরম সার্ভ করেছে পুরো। বেশ সুন্দর, কিন্তু মানে খাবারের কোয়ালিটি সত্যি মনে হচ্ছে না ট্রেনে বসে খাচ্ছি। একদম রেস্টুরেন্ট কোয়ালিটি খাবার ট্রেনে বসে তোমরা কিন্তু খেতে পারবে রেল রেস্টো থেকে অর্ডার করলে। মোটামুটি 400+ স্টেশনে অ্যাভেলেবেল আছে অল ইন্ডিয়া। নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো বারসই জাংশন। আর এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। এরপর আসবে মালদা টাউন। ঘড়িতে সময় এখন 5টা 54। মোটামুটি 20 মিনিট মতো লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা জাংশন।
আর এই হচ্ছে মালদার 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসছে, 2 মিনিটের হল্ট। ঘড়িতে সময় এখন 8টা 16, ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। আর যেহেতু বন্দে ভারত সব জায়গাতে মোটামুটি 2 মিনিটের হল্টই আছে, তাই নিচে আর নামছি না। আর বাইরে এমনি অন্ধকার হয়ে গেছে। এর পরবর্তী হল্ট একদম হাওড়া। নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট বিফোর আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া রেলওয়ে স্টেশনে। জার্নি কিন্তু বেশ ভালোই ছিল। এই হচ্ছে আমাদের এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেনেই আমরা আজকে জার্নি করলাম হাওড়া অবধি এনজেপি থেকে। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। হাওড়া এনজেপি বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আগেও অনেকবার জার্নি করেছি, এইবারও অনেকদিন বাদে জার্নি করলাম। আর তোমরা যদি ব্যাকের সময় খাবার দাবার অ্যাড করো, মানে এনজেপি থেকে হাওড়া, তখন কিন্তু পাবে ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার। আর যদি তোমরা সকালে মানে এনজেপি যাও হাওড়া থেকে, তাহলে পাবে ব্রেকফাস্ট এবং তার সঙ্গে লাঞ্চ। এবার খাবার দাবার তোমরা চাইলে অ্যাডও করতে পারো। আদারওয়াইজ তোমরা ভালো খাবার দাবার যদি ট্রেনে বসে খেতে চাও, তাহলে কিন্তু রেল রেস্টো থ্রু আমাদের মতো অ্যাড করতে পারো। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো রেল রেস্টো অ্যাপের। আর এই রেল রেস্টো কিন্তু একদম ফ্রি অফ কস্টে তোমাদের স্টেশনে, তোমাদের সিটে খাবার পৌঁছে দেয়। প্রায় 400+ স্টেশনে কিন্তু অল ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে এই রেল রেস্টোর খাবার দাবার। একদম রেস্টুরেন্ট কোয়ালিটি খাবার কিন্তু তোমরা ট্রেনে বসে খেতে পারবে। চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। একটা জার্নি শেষ হলো, আরও নতুন কিছু জার্নি নিয়ে ব্যাক করছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট।